ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম অনুপাতের সেকেন্ড চ্যাপ্টার 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত। আজকে করব আমরা 16 থেকে। তো দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তো তাদের বর্তমান বয়স হলো আমাদের এখানে A:B ধরলাম। ওকে, তো এ হলো আমাদের 4, এটাকে 4x ধরলাম, আর বি হলো আমাদের 5x, তাদের বর্তমান বয়স। এদের সমষ্টি হলো আমাদের যোগ করলে 9x আসে আর কি, ঠিক আছে। তো দেখো 4x এবার বলছে 18 বছর আগে, বলছে আগে হলে তখন এটা মাইনাস হবে 18 বাই 5x মাইনাস 18। এরপর তাদের অনুপাত আসে 11:16। তো এটাকে বজ্রগুণন করতে হবে। তো দেখো, এটার সাথে যদি আমরা বজ্রগুণন করি তাহলে কত আসবে? এখানে 4×16 = 64, ঠিক আছে। এটার সাথে এটা মাইনাস করে দিলাম, তো মাইনাস আমাদের এখানে আসবে 5×55x ইজুকাল, ঠিক আছে। 18 কমন নিয়ে নিলাম, 16 - 11, ঠিক আছে। তো দেখো এখানে থাকবে 64 থেকে 55 বিয়োগ করলে আমাদের এখানে আসে 9x। 9x = 18 ইন্টু এখান থেকে বিয়োগ করলে 5, 16 থেকে 11 বিয়োগ করলে 9 × 2 = 18। তাহলে এখানে আমাদের থাকলো যে x = 10, 5 × 10। ওকে, তো 9 10 এখানে 9x, x এর মান যদি 10 থাকে তো 9 10 90, এখানে 90 আমাদের এ অপশন, ঠিক আছে। তো এটা কিভাবে আসলো এটাও তোমার দেখতে হবে, তাই তো। তো দেখো এই যে 18 ব্র্যাকেট দিলাম, 16 - 11। তো দেখো এখানে কারণটা এখানেই যে এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে এটা 11 গুণ করলে -11 আসে, কিন্তু এখানে 16 আছে, এখানে মাইনাস আছে। তো এই সংখ্যাটার সাথে এটা বজ্রগুণ করলে এটা বাঁ দিকে চলে আসবে, তখন ডান দিকে গেলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, +16। সেজন্য এখানে 16 দিয়ে দিলাম। আর প্রত্যেকটার সাথে আমাদের কিন্তু 18 গুণ আছে, সেজন্য 18 আমরা কমন নিয়ে নিলাম, তাই তো। এবার -55 এখানে আসলো কোথার থেকে? কারণ এখানে 5×55 ইজুয়ালের ডান দিকে চলে গেল, তো বাঁ দিকে আসলে সেটা আসবে আমাদের -55। ওকে, এরপর দেখো যে 17 নম্বর, তিনটি সংখ্যার অনুপাত 5:4 7:12 হলে এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, সংখ্যা তিনটির যোগফল কত? তো একটা সংখ্যা হলো 4x 5x ধরলাম, আর একটা হলো তোমার 7x, আর একটা সংখ্যা হলো 12x। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল বলছি, তো 5x + 12x, ঠিক আছে, ইজুকাল 7x 50 অধিক অর্থাৎ 50। তো এখান থেকে যোগ করলে আমাদের 17x মাইনাস এখানে 7x চলে আসবে, ইজুকাল 50। 17 থেকে 7 বিয়োগ করলে 10x ইজুকাল 50। 0 0 কাটলাম, x এর মান আমাদের আসলো 5, তাই তো। তো এখানে সংখ্যা তিনটির যোগফল করলে দেখো 5 সাথে 12, 12 12 আমাদের এখানে 24 আসলো, 24x। তাহলে 24 × 5, তো 5 24 আমাদের 120, ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল। এরপর দেখো 18 নম্বর এমসিকিউ, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? তো একটি সংখ্যা হলো 5x, একটা সংখ্যা হলো তোমার 4x, তো তাদের বর্গের সমষ্টি আর কি। তো 5x তার স্কোয়ার প্লাস 4x তার স্কোয়ার ইজুকাল 5x × 4x, মানে তাদের গুণফল অপেক্ষা কত? 84 বেশি, এখানে +84 হয়ে যাবে। তো 5 5 25x স্কোয়ার প্লাস 4 16 x স্কোয়ার, ঠিক আছে। এখানে 4 5 20, তো -20 দিকে চলে আসবে, 20x স্কোয়ার ইজুকাল 84, ঠিক আছে। সবগুলোর ক্ষেত্রে আমাদের x স্কোয়ার আছে। তো 25 থেকে 20 বিয়োগ করলে আমাদের 5, 5 আর 16 যোগ করলে আমাদের এখানে 21 x স্কোয়ার 21x স্কোয়ার ইজুকাল 84। 21 দিয়ে কাটলাম এখানে 4, তো x স্কোয়ার ইজুকাল যদি 4 হয় তাহলে আমাদের এখানে x ইজুকাল আমাদের এখানে 2 চলে আসবে, তাই তো। এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত? তাদের সংখ্যা দুটির যোগফল আমাদের এখানে 9x, 5 4 9, তো 9 × 2 ইজুকাল আমাদের 18। 18 তাদের কি যোগফল, 18 বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গের থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কি কি?
তো দেখো একটি সংখ্যা হলো তোমার 6x, একটা হলো 7x, ঠিক আছে। তো এখানে দেখো এখানে পরে আমাদের উত্তরটা বের করব। তো প্রথমটির বর্গ যদি করি আমরা 6x তার স্কোয়ার প্লাস 10 যোগ করলাম ইজুকাল কি আসবে, মানটা সমান আসবে কি কার সাথে, দ্বিতীয়টির বর্গের থেকে আমরা 42 বিয়োগ করব। তো 7x স্কোয়ার মাইনাস 42, বোঝা গেল। তো 6 6 36 স্কোয়ার প্লাস দিব না আগে, এখানে 7 7 49 থাকে, তো মাইনাস 49 এদিকে চলে আসবে, 49x স্কোয়ার ইজুকাল মাইনাস 42, এখানে মাইনাস 10 আসবে, কারণ এদিকে প্লাস 10 আছে, ওদিকে গেলে আমাদের মাইনাস 10, ঠিক আছে। তো 49 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে এখানে 3 থাকবে, এখানে 1, 13x স্কোয়ার, এখানে মাইনাস 13 হবে, ঠিক আছে। মাইনাস 13 স্কোয়ার মাইনাস 52, মাইনাস মাইনাস কাটা গেল 4 13 52, তো এক্স স্কোয়ার ইকুয়াল যদি 4 থাকে তাহলে এক্স ইকুয়াল টু 2। তো এখানে তাদের প্রাপ্ত ফল হয়, যাই হোক সংখ্যা দুটি কী কী, এক্সের মান আমাদের এখানে 2 থাকলো, তো 2 যদি আমাদের গুণ করি 6 2 12, এখানে 7 2 14, তো একটা 12 একটা 14 আমাদের সি নম্বর একেবারে অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে, একটা লাইক মারবা, শেয়ার করবা সবাইকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? তো দেখো ছাত্র হলো তোমার 4x আর ছাত্রী হলো তোমার 6x, এটা হলো তোমার ছাত্র, এটা হলো তোমার ছাত্রী, ঠিক আছে। তো দেখো এবার বলছে যে 4x প্লাস, মানে এখানে ছাত্র সংখ্যা বলছে, তাহলে 200 জন যদি বাড়ে, ছাত্রীর সংখ্যা কোনো বাড়েনি, বেড়ে যায়নি, তাহলে ইজুয়াল থাকবে আমাদের 5:6, 6 6 কাটা গেল, ঠিক আছে, বজ্রগুণ হয়ে গেল, 4x প্লাস 200 ইজুয়াল 5x, ঠিক আছে। তো 4x মাইনাস 5x ইজুয়াল মাইনাস 200, তো মাইনাস 1x ইজুয়াল মাইনাস 200, মাইনাস মাইনাস কাটা গেল, এক্সের মান আমাদের আসলে এখানে 200, ঠিক আছে। তো এখানে বলছে ছাত্রের সংখ্যা আমাদের 6x হয়, তাহলে আমাদের 200 গুণ হয়ে যাবে, এক্সের মানটা বসবে 6 × 200 হয়ে গেল আমাদের 1200 উত্তর আমাদের এ নম্বর অ্যান্সার। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? এটা আমরা করেছিলাম এর আগেও একটা প্রশ্ন আছে, ঠিক আছে। তো দেখো ছাত্র ইস্টু ছাত্রী এখানে দেখতে হবে, ঠিক আছে। ছাত্র যদি আমাদের এখানে 13 হয় আর ছাত্রী যদি আমাদের এখানে 11 হয়, তাদের সমষ্টি হলো আমাদের 24, এই 24 মানে হলো আমাদের এখানে 504, 24 দিয়ে কাটবো, ঠিক আছে। তো কাটলে এখানে আমাদের 21, তাহলে প্রত্যেকটার সাথে কি 21, দেখো 24-এর সাথে 21 গুণ হয়ে গেছে, তাহলে এটার সাথে 21 গুণ হবে, তাহলে 13 × 21 = 11 × 21, এখানে 13 আর 21 গুণ করলে 273 ইস্টু এখানে 11 সাথে 21 গুণ করলে 2 3 1 থাকে, ঠিক আছে, 231, ঠিক আছে। তো এবার দেখো যে 3 জন ছাত্রী আরও যোগ হয়েছে, তাই তো। তো এখানে 3 জন যদি ছাত্রী, এটা ছাত্রীর টোটাল সংখ্যা, তো 3 যোগ করব, ঠিক আছে। এবার দেখো 273 ইস্টু 200 আমাদের এখানে 34, ঠিক আছে। তো দেখো এরপর এখানে আমরা 3 দিয়ে কাটবো, ঠিক আছে, 3 দিয়ে কাটলে এখানে 3 লং 27, 3 লক্ষ 3, এখানে থাকলে 3 সাথে 21, ঠিক আছে, 3 8 24 78, এখানেও আমরা কাটবো, দেখি এদিকে করি, ঠিক আছে, 91:78, এখানে যদি আমরা কাটি, আচ্ছা 17 দিয়ে, ঠিক আছে, 17 দিয়ে না কাটলেও এখানে 7 × 91, আচ্ছা 13 দিয়ে কাটবো, ঠিক আছে, 7 × 91 আর এখানে 6 × 78, অর্থাৎ 7:6 আমাদের এ নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? তাই তো। তো দেখো এখানে ছাত্র, এখানে হচ্ছে আমাদের ছাত্রী বলছে আর কি, তাদের নতুন অনুপাত আগে ছিল 2 × 120/100, 20% বেড়েছে, ইস টু আগে ছিল 3, আমাদের ছাত্রী 3 জন
তার থেকে আবার 10% বেড়েছে, অর্থাৎ 110/100। 100 100 কাটা গেল, 0 0 কাটা গেল, 3 দিয়ে 12কে কাটলাম 4, 4 2 8:11, 8:11 আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। তো এরপর দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন, দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8, এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4, বি এর কোম্পানির আয় কত? তো আগে এ ইস টু বি, তাই তো তাদের আয় কত হলো, একটা 5x, একটা হলো তোমার 8x। এবার বলছে যে এ এর আয় আগে ছিল 5x আয়, তার থেকে এবার কি 25 লাখ বেশি হয়েছে, তাই তো, বাই 8x ইজুয়াল আমাদের 5:4। 5 দিয়ে সম্পূর্ণরূপে এটাকে কাটা যাবে, 8 দিয়ে কাটি, ঠিক আছে, 8 4 2 8, 4 দিয়ে কাটলাম আর কি, 5 দিয়ে কাটলাম, এখানেও 5 থাকলো, কিন্তু এখানে যদি না কাটে তাহলে হবে না, এখানেও 5 দিয়ে কাটতে হবে, 5 5 25, এখানে বজ্রগুণ করলে 1x প্লাস 5 ইজুয়াল 2x, তাহলে আমাদের এখানে 1x মাইনাস 2x ইজুয়াল আমাদের 5, তাহলে x ইজুয়াল আমাদের এখানে 5, x এর মান এখানে 5 আসলো। তো বি এর আয় কোম্পানির আয় কত, বি এর মান হলো 8x, x এর মান আমাদের পোর্ট করতে হবে 8 × 5, এগুলো আমাদের 40, অর্থাৎ 40 লাখ, সি নম্বর অপশন। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে 23টি মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো এখানে এই অঙ্কগুলি, টাকা পয়সার অঙ্কগুলি কিন্তু আসে। তো তোমরা সংখ্যা লিখে নাও যে মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু টাকা পয়সা যাকে বলে, ঠিক আছে, পয়সা দিলে ভালো হবে, ঠিক আছে, সংখ্যা ইন্টু পয়সা এইভাবে দিতে হবে। তো এখানে আমাদের দেখো, এখানে আমাদের টাকা পয়সা আছে, অর্থাৎ এখানে পয়সা মিলাতে হবে, ঠিক আছে। তো এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, কটি মুদ্রা, অর্থাৎ এখানে সংখ্যা, তো এইভাবে লিখতে পারি যে সংখ্যা ইজুগাল মূল্য বাই পয়সা। এটা কিন্তু তোমাদের নিয়ম, এই নিয়মে সব অঙ্কেই হয়ে যাবে, এই টাকা পয়সার অঙ্কগুলো বিশেষ করে, ঠিক আছে। তো এখানে বলছে যে 1 টাকার ও 2 টাকার মূল্য সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে মূল্য আমাদের 2, ঠিক আছে, আর এখানে থাকবে আমাদের 100 পয়সা ইস টু 1 মূল্য, ঠিক আছে, এখানে থাকবে আমাদের 25, 4 25 100, 2 2 4, অর্থাৎ এখানে বজ্রগুণ হয়ে যাবে 1:2, আমাদের এখানে 2, 1:2 থাকলো। আচ্ছা, এদের সমষ্টি হলো 3, এই 3 মানে আমাদের এই 30টি মুদ্রা, বোঝা গেল। 3 মানে 30টি কাটলাম, 1 মানে হলো আমাদের 10, তাহলে 1 টাকার মূল্য এখানে 1 মানে আমাদের এখানে 10 থাকবে, আর 2 মানে এখানে আমাদের 20 থাকবে, 20 থাকবে। তো এখানে বলছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তো এই যে এখানে 1 টাকার মুদ্রার সংখ্যাটা, তাই তো, তাহলে আমাদের 10 টাকা, 10টি মুদ্রা, এটাই আমাদের অ্যান্সার, ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180টি মুদ্রা আছে, 180 টাকা আছে, 180 টাকা আর কি, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? এখানে টাকা আছে, তো এখানে মূল্য আছে, তো মূল্য ইজুগাল নিয়মটা যেটা, মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু পয়সা আর কি ধরি, ঠিক আছে, টাকা পয়সা বাই পয়সা ধরতে হবে। তো তাদের এখানে মূল্যের অনুপাত বের করতে হবে, এখানে তো 1 টাকা, তো যাই হোক এখানে সংখ্যা আমাদের কত, এখানে 2 ইন্টু 100 পয়সা, 1 টাকা ধরলাম ইস টু, তারপর 3 ইন্টু এখানে 50 পয়সা আছে ইস টু 4 ইন্টু 25 পয়সা, ঠিক আছে। আচ্ছা, 25 দিয়ে কাটলে 25 গুণা 50, 4 25 100, 2 দিয়ে কাটবো, আবার 2 কাটলাম, এখানে 2 গুণা 4, 2 গুণা 4, অর্থাৎ এখানে থাকবে আমাদের 4:2 গুণা 4:3:2 অনুপাত। তাদের এটা কি, এটা হলো মূল্যের অনুপাত। তো তাদের মূল্য যদি আমাদের 180 টাকা হয়, তো এখানে যোগ করলে 4 3 7, 7 2 আমাদের 9, 9 মানে আমাদের 180 টাকা, অর্থাৎ 1 মানে আমাদের 20 টাকা, তাই তো। তো এখানে 50 পয়সা সংখ্যা, অর্থাৎ তারা 3 মানে কত, তাহলে 3 × 60, 60 আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এই সূত্র ধরেই তোমরা করবা, তাহলে তোমাদের কিন্তু এই টাকা পয়সার অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 26 নম্বর প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যা অনুপাত 3:4:10
ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? সেম এটা কি ধরতে হবে এখানে? সংখ্যা ইন্টু, ঠিক আছে, ধরতে হবে যে ধরতে হবে মূল্য ইজুগাল, ঠিক আছে, সংখ্যা ইন্টু পয়সা আর কি, ঠিক আছে। তো দেখো এখানে, ঠিক আছে, মূল্য, তো এখানে সংখ্যা আমাদের কত 3 ইন্টু 100 পয়সা ইস্টু সংখ্যা আমাদের এখানে 4 ইন্টু 50 পয়সা ইস্টু 10 ইন্টু 10, 0 0 কাটলাম, আচ্ছা 5 দিয়ে কাটলাম, এখানে 2 থাকলে এখানে 5 কাটা গেলে এখানে 5 10, 2 দিয়ে কাটলাম, 2 2 4 2, এখানে 2 কাটলাম, তো এখানে 3:2:1 থাকলো, ঠিক আছে। তো দেখো এবার দেখো তাদের অনুপাত যেটা 2 1 3 3 6, এই 6 মানে আমাদের 102, তো 1 মানে আমাদের আসলে এখানে কত আসবে? তো 1 মানে এখানে আমাদের আসবে, আচ্ছা 6 × 6 6 7 42 17, ঠিক আছে। তো 10 এখানে 10 পয়সার বলছে, তো এখানে আমাদের 10 পয়সা, তো এখানে আমাদের এখানে মূল্য বলছে, মূল্য মানে 17 টাকা আর কি, 1 মানে আমাদের এখানে 17 টাকা বলছে, তো 17 টাকা মানে আমাদের 1700 পয়সা। এবার 10 পয়সা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কটা মুদ্রা আসবে? 170টি মুদ্রা আসবে, এটাই। তাহলে এটাই আমাদের সংখ্যা, আমাদের 170 নম্বর অপশান, ঠিক আছে। তো আজকে আমি 27 পর্যন্ত লাস্ট এমসিকিউ করব, ঠিক আছে। তো দেখো একটি বাসে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 13 11 7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো সেম এটা করতে হবে কি, মূল্যের অনুপাত দেওয়া আছে, তো সংখ্যা বলছি এবার, তো সংখ্যা আমাদের দেখো যদি আমাদের মূল্য ইজুগাল সংখ্যা ইন্টু টাকা পয়সা হয় তাহলে সংখ্যা ইজুগাল মূল্য ইন্টু মূল্য বাই টাকা পয়সা হবে, পয়সা আর কি, ঠিক আছে। তো দেখো এখানে সংখ্যার অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তো মূল্য আমাদের এখানে আছে 13 বাই পয়সা আমাদের 100 পয়সা ইস্টু এখানে মূল্য 11 বাই 50 পয়সা, এখানে মূল্য আছে আমাদের 7 বাই 25, 25 দিয়ে কাটলে 25 × 25 25 × 50 4 5 100, তো 4 আমাদের লসাগু 50 সাথে গুণ হবে, তো 13 বাই কত আসবে এখানে? দেখো 13 বাই 4 ইন্টু 4 ইস্টু 11 বাই 2 ইন্টু 4 ইস্টু 7 বাই 1 ইন্টু 4, 4 4 গেলে কাটা এখানে 2, অর্থাৎ এখানে 13 ইস্টু 22 ইস্টু এখানে 4 7 28, ঠিক আছে। তো যোগফল দেখো 28 দিয়ে আমাদের 30, 30 20 আমাদের 20, এখানে 50, 50 13 আমাদের এখানে 63, এই 63 মানে আমাদের 378, এই যে 378 মুদ্রা আর কি, এটা সংখ্যার অনুপাত আর কি, যাকে বলছে আর কি। তো এখানে কাটলে তো 63 মানে যদি 378 হয় তাহলে 1 মানে আমাদের এখানে আসবে 6, তো এবার বলছে 1 মানে যদি 6 হয় তাহলে 50 পয়সার মুদ্রা কত সংখ্যা আর কি, তাহলে 22 মানে কত হবে সেটা গুণ করতে হবে, 22 মানে কত? তো 6 দিয়ে 22 গুণ করবো আমরা, 22 × 6, 6 × 12, 3 থাকলো এখানে, অর্থাৎ আমাদের 112টি 132টি 132 আমাদের এই নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার, ওকে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব যে বেশি করে অঙ্ক দেওয়ার, ঠিক আছে। তো সবাইকে এই অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। থ্যাংক ইউ।